হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাছ বারবিকিউ। আমি এখানে ২ কেজি সাগরের মাছ নিয়েছি। আমি এটার নাম জানি না। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে কাটতে হবে, না হলে মাছের মধ্যে কিছু ঢুকবে না। তো আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি। আমি এখানে ২ টেবিল চামচ রসুন নিয়েছি, ১ টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট নিয়েছি, প্রায় ১.৫ টেবিল চামচ জিরার গুঁড়ি নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো। আমি এখানে একটা মাছের মশলা ইউজ করব, মিক্স মশলা। তারপর হচ্ছে ২ টেবিল চামচ টক দই দিব। এখানে আমি একটু ধনিয়ার গুঁড়ি অ্যাড করেছিলাম। তারপরে তেল দিয়ে দিচ্ছি, আমি অলিভ অয়েল দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। আমি ১ কাপ পরিমাণ অলিভ অয়েল দিব, দিয়ে এগুলোকে আমি মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিব। একদম ভালো করে কাটা অংশগুলোতে একটু আঙ্গুল দিয়ে ভিতরে দিয়ে দিবেন, যাতে মশলাগুলো ভালো করে লাগে। এগুলো আমি মেখে প্রায় ১ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আমি যেহেতু এগুলো কয়লাতে পুড়বো, তো আমি বাসার বাইরে গিয়ে পুড়বো কয়লাতে। আপনাদের একটা মজার কথা বলি, আমার বাকি কাজগুলো করবে আমার হাজব্যান্ডে। তো আমি এখানে কিছু করব না, আমি শুধু মেখে রেখে দিব। আমি ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে মাখলে অনেক মজা হবে। সত্যি মানে অনেক বেশি মজা হয়েছে এটা আমি মাখা রেখে দেওয়ার পরে। যখন পড়ছিলাম তখন অনেক বেশি মজা লাগছে। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চস ছিল না আমার বাসায়, আমি চস দিই নাই, আমার হাজব্যান্ডে এনে তারপর দিয়েছে। চস দিয়ে দিচ্ছি, একটু তেল কম লাগতেছিল, তো আমি আর একটু তেল অ্যাড করে দিতে বললাম। তোরা দেখতে পাচ্ছেন ও মেখে নিচ্ছে একদম ভালো করে। এটা আমরা একটা নদীর ধারে গিয়ে পুড়েছিলাম, যেহেতু বিদেশে এগুলা অ্যাভেলেবেল। আমরা অনেক রাতে ঠান্ডার মধ্যে এগুলা করতেছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু আমার থেকেও ভালো রাঁধুনি। এটা আমার পুরা শেষ, দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দর হয়েছে। ট্রাস্ট মি, অনেক বেশি মজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।